কসবা গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র তার এবার যে বিষয় জানা যাচ্ছে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেটা পুলিশ যেভাবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করেছে তাকে এবং তার সঙ্গে ভীত আরও তিনজনকে, তার দলবলের সঙ্গে যারা ছিল, এবং সেই তিনজনকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে জানা গিয়েছে যে ভিডিওগ্রাফির কথা, যে কথা বলা হয়েছিল নির্যাতিতার বয়ানে, সেই সমস্ত বিষয়গুলো অবিকল মিলে যাচ্ছে। নিজেই স্বীকারোক্তি করেছে মনোজিৎ যে হ্যাঁ ভিডিওগ্রাফি তো করা হয়েছিল, সেই সঙ্গে স্টিল ছবিও তোলা হয়েছিল, তার সমস্ত একটাই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তোলা হয়েছিল সেই সমস্ত ছবি শুধুমাত্র ব্ল্যাকমেল দেওয়ার জন্য, হুমকি দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে যেখানে মনোজিতের ফোনে এত কিছু রয়েছে সেখানে পুলিশের ভূমিকা নিয়েও কোথাও গিয়ে সন্দেহের উদ্রেক হচ্ছে, কারণ 72 ঘন্টা কেটে গিয়েছে, তারপরেও কেন ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হলো না মনোজিতের ফোন, সেই নিয়ে পুলিশের ভূমিকা কি তা নিয়ে একাধিক প্রশ্ন। কসবার লজ্জাজনক ঘটনার যত দিন গড়াচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। একটা নয়, দুটো মোবাইল, দুটো ফোনেই ভিডিওগ্রাফি করা হয় সেই বিভীষিকাময় নির্লজ্জ মুহূর্তে। মনোজিৎ মিশ্র ও তার দুই সঙ্গীকে রাতভর জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সূত্রের খবর, জেরায় মনোজিৎ নিজেই স্বীকার করেছে ভিডিওগ্রাফির কথা। ঘটনার সময় শুধু ভিডিও নয়, সেখানে নাকি তোলা হয়েছিল স্টিল ছবিও। একমাত্র ব্ল্যাকমেইলের কুমতলবেই নাকি তোলা হয় সেই ছবি। জানলার বাইরে থেকেও নির্যাতনের সেই মুহূর্তে ক্যামেরা চালু করেছিল মনুষ্যবেশী সেই শয়তানরা। সূত্রের খবর, একদিকে মনোজিতের নিজের মোবাইল, অন্যদিকে তার সঙ্গীর মোবাইলেও নাকি নগ্ন অবস্থায় ভিডিও তোলা হয় নির্যাতিতার। পাশবিকতার চরম রূপ, যা বোঝাতেও লজ্জা পায় শব্দ। অভিযুক্তদের মোবাইল ফোন সিজ করা হয়েছে ঠিকই, কিন্তু পেরিয়ে গিয়েছে 72টা ঘন্টা। সূত্রের খবর, তারপরেও সেগুলো ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়নি। 72 ঘন্টা পেরিয়ে গিয়ে যে এখনো সেটাকে ল্যাবে পাঠানো হয়নি, কিভাবে সিজার লিস্টে সেটা দেখানো হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে এভিডেন্স ট্যাম্পারিং এর মাধ্যমে আলটিমেটলি এদের চেষ্টা করা হবে বার করে নিয়ে আসার। কেন এই চূড়ান্ত ডিলেমি? প্রযুক্তির যুগে যেখানে সেকেন্ডে ডেটা ডিলিট হওয়া সম্ভব, সেখানে পুলিশের এখনো পর্যন্ত মোবাইল ফরেন্সিকে না পাঠানো মানে কি তদন্তে ইচ্ছাকৃত গাফিলতি? কার নির্দেশে তদন্তে এত ডিলেমি? মনোজিৎ কার আশ্রয় এতটা বেপরোয়া হয়ে উঠেছিল? রিপাবলিক বাংলা। মনোজিৎ মিশ্র খাতায় কলমে যদি দেখা হয় তাহলে সাউথ ক্যালকাটা ল কলেজের অস্থায়ী কর্মী হিসেবে তাকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু সমস্ত ক্ষেত্রে কলেজের এ থেকে জেড পর্যন্ত সমস্ত ক্ষেত্রে একাধিপত্য ছিল এই মনোজিতের। কলেজের টেন্ডার ডাকার কাজ হোক বা কলেজের নতুন কোনো ছাত্রছাত্রীকে ভর্তি করানোর জন্য টাকা চাওয়া, সমস্ত কিছুতেই একমাত্র শেষ কথা বলতো এই মনোজিৎ মিশ্র। সাউথ ক্যালকাটা ল কলেজ, বাইরেই ল কলেজ, ভেতরে যেন লুট কলেজ। কসবা কাণ্ডে মনোজিৎ মিশ্র ধরা পড়তেই ফাঁস হচ্ছে একের পর এক কুকীর্তি। অস্থায়ী কর্মী হলেও কলেজে নিজেকে রাজা ভাবত মনোজিৎ। সূত্রের খবর, প্রথম বর্ষের পড়ুয়াদের ভর্তিতেও নজর রাখত এই কীর্তিমান। মনোজিতের হাতেই ছিল কলেজে ভর্তির সোনার চাবিকাঠি। আর শুধু ভর্তি কেন, কলেজের টেন্ডার থেকে অফিসিয়াল কাজ সবেতেই চলতো তার দাদাগিরি। কোন ঠিকাদার পাবে টেন্ডার, সবই নাকি ঠিক হতো মনোজিতের নির্দেশ মতো। মনোজিৎ নাকি কলেজকে আয় ব্যবস্থার চাবিকাঠি করে তুলেছিল। পাস আউটের পরেও কেন কলেজ ছাড়তে চায়নি মনোজিৎ? এই জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু সে তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু জাহির করত, এবং তার পাশাপাশি এই ইউনিয়নের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের উপরেও কিন্তু তার যে আধিপত্য, সেই আধিপত্য সে কায়েম করে রাখতে চেয়েছিল। এবং তার কারণ, যদি সে এই রাজনৈতিক ফায়দাটাকে কাজে লাগাতে পারত, তাহলে সেক্ষেত্রে তার পরবর্তী ক্ষেত্রে যে রাজনৈতিক তার যে উন্নতি, সেটাও অনেক সহজতর হবে বলে সে মনে করেছিল। অস্থায়ী পদে বসেও যদি এমন আধিপত্য হয় মনোজিতের, তবে আসল নীতি নির্ধারকদের ভূমিকা কি ছিল কলেজে? রিপাবলিক বাংলা।
ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জির বয়ানে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। বলা হচ্ছে, তার তরফ থেকে বলা হয়েছে যে তার মোবাইলটা নাকি নিয়েছিল এই মনোজিৎ মিশ্র, এবং সেই কারণেই সে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি, এমনও বলেছেন। জানা যাচ্ছে সূত্র মারফত এই পিনাকি ব্যানার্জি, যিনি কিনা এই দিন নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন, সেই সঙ্গে এই নির্যাতিতার সঙ্গে যে সহপাঠী ছিল সে কার্যত সেই কলেজের জিএস, এবং তিনি একটি নির্দিষ্ট সময় পর কলেজ থেকে বেরিয়ে যান, কিন্তু তখনও পর্যন্ত তার সঙ্গে থাকা নির্যাতিতা কিন্তু কলেজের মধ্যেই ছিলেন। তাহলে কেন বেরিয়ে গিয়েছিলেন এই সহপাঠী, প্রশ্ন করছে তদন্তকারীরা। 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে ঠিক কি হয়েছিল? কসবা কাণ্ডে ধৃত নিরাপত্তারক্ষীর বয়ানে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ ও তার সঙ্গীরা নাকি সরাসরি পিনাকি বন্দ্যোপাধ্যায়ের ফোন কেড়ে নেয়, যাতে তিনি বাইরের কারো সঙ্গে যোগাযোগই না করতে পারেন। সিটের নজরে এবার নির্যাতিতার এক সহপাঠীও। কে সেই সহপাঠী? যে অভিযোগপত্র নির্যাতিতার তরফ থেকে পুলিশ স্টেশনে জমা দেওয়া হয়েছে, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে বিকেল 7:30, 25 তারিখ ঘটনার দিন বিকেল 7:30, সেই সময় তার সঙ্গে যে সহপাঠী ছিলেন সেই সহপাঠী তিনি বেরিয়ে যান। কিন্তু সেই সহপাঠী আসলে কে? সেই সহপাঠী আরেক পরিচয় হচ্ছে সে জেনারেল সেক্রেটারি, এই কলেজের জিএস, অর্থাৎ জিএস সেদিন উপস্থিত ছিলেন এবং তাদেরকে জানায় যে তার একটা ছোট্ট কাজ আছে, সে সেটা সেরেই ফিরে আসছে। ঘটনার ঠিক আগে জিএস বেরিয়ে গেলেন কেন? তাহলে কি জঘন্য কাজের পরিকল্পনাতেও সহপাঠীও শামিল ছিলেন? সূত্রের খবর, এসবের মাঝে তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, তৈরি করেছেন 17 জনের নামের তালিকা। ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার দিন বিকেলে 4টের পর কেন কলেজে ছিলেন ওই 17 জন জানতে চান তদন্তকারীরা। আর এমন কত মনোজিৎ লুকিয়ে রাজ্যে? অভয়া কাণ্ডের পর কোনো শিক্ষা নেয়নি রাজ্য, তাহলে কি নারীর আবরু বাঁচাতে এবার বিদ্রোহ দরকার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।